মধু বলে, মা, পুজোর সময় আমায় জামা দেবে না? মা হেসে বলে, আছে তো জামা, দাঁড়া, নিয়ে আসছি। দুহাতে মুঠোর মধ্যে ভরা এক নানা রঙে ভরা জামা বাক্স থেকে বের করে মা এনে দিলেন মধুর কাছে। মধু তো দেখেই ক্রুদ্ধ। পুজোর সময় এ কি? তার মায়ের হাতে বোনা জামা সে পরবে নাকি? মা তাকে এমনি করে ঠকালো। বাবা থাকলে এমন হতো না নিশ্চয়ই। জামা ছুঁড়ে ফেলে কাঁদতে কাঁদতে এক ছুটে গেল সে বিধুর বাড়ি। ঘটনা শুনে বিধু এলো তার সঙ্গে দেখতে মায়ের জামা। এসে দেখে জামা বুকে জড়িয়ে বলল, মা গো, এমন যদি আমি পেতাম। বাবা দিয়েছে প্রচুর, কিন্তু মা যে আমার নেই। আমায় দেবে মা জামাখানি? কেনা যে জামা হয়েছে আমার, মধুকে দেব তার থেকে। অভাব হবে না ওর। আমায় তুমি এ আশীর্বাদ দাও না তুলে হাতে। মাথায় হাত রেখে চোখের জলে মাতার লুকিয়ে বোনা জামা তুলে দিল বিধুর হাতে। এবার পুজোয় সাজের বিরাট প্রতিযোগিতা, আয়োজন তার বড়। মধু এগিয়ে চলেছে মঞ্চে বিধুর দেওয়া জামা পরে। কোমর দুলিয়ে হেলে দুলে সকলকে দেখিয়ে দিল তার সাজ। আরো কতজন, রামু, শ্যামু, ভোলা, সবার সাজের পর মঞ্চে উঠল বিধু। তখন বিধুর গায়ে মায়ের বোনা জামা, নানা রকম ছিটে, নানা আলোর সমাহার। হাততালি উঠল চারিদিকে। এ তো রামধনু জামা, ভেজা বৃষ্টির পরে 7 রঙা আলো। এমন সুন্দর বিধু পেল কোথায়? জানতে চাইল সকলে। বিধু বুকে হাত রেখে বলে, এমন অনেক আছে তার মায়ের কাছে, এ তার মায়ের আশীর্বাদ। প্রথম হলো বিধুর সাজ, পুরস্কারে পেল কত কিছু। দূর থেকে মধু দেখে কান্নায় পড়ে ভেঙে। বিধু তার কাঁধে হাত রাখে, বলে, মায়ের পুজোয় মাকে যদি ভালো না রাখিস, তবে তুই কি করে থাকবি ভালো বল? আর হবে না মাগো। কেঁদে পড়ে মায়ের কাছে মধু। মা তাকে চুমু খেয়ে বলে, আছে আছে আর একখানা। বাক্স থেকে মা বের করে দেন আকাশ মাটির মিলন। আদর করে গায়ে পরে প্রণাম করে মধু তার মাকে। বিধু তাকে দেখে তার এই জামাটির নাম দেয় দিগন্ত।